অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই পেমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 1,45,00,000 মানুষ পেমেন্ট পেয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ এখনো পেমেন্ট পায়নি এবং স্ট্যাটাস এমন এমন কিছু জিনিস দেখাচ্ছে যে উনি কি করবেন, ক্লেম করবেন না অপেক্ষা করবেন, এটা নিয়ে একটা বিশাল বড় কনফিউশন তৈরি হয়েছে। তো হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে 23 তারিখ আপনার ঠিক কি করণীয়, উচিত কি করা উচিত না, সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, সরকার যেটা পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পেমেন্ট হবে এবং যথারীতি 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 1,45,00,000 মানুষের পেমেন্ট হয়েছে। কিন্তু তারপরেও কিছু যোগ্য মানুষ, কিন্তু এত কিছুর পরেও কিছু যোগ্য মানুষ, যোগ্য ব্যক্তি এখনো হয়তো বা পেমেন্ট পাননি, বা তাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কিংবা কিছু কিছু জায়গায় রিজেক্ট হয়ে গিয়েছে। এবং সরকার ইতিমধ্যে পোর্টালে যারা রিজেক্ট হয়েছে কিংবা ফার্দার ভেরিফিকেশনের জন্য রয়েছেন তাদের ক্লেম করার অপশন চালু করেছে। তো এক্ষেত্রে আমরা কনফিউশন হয়ে যাচ্ছে, আমাদেরকে ক্লেম করা উচিত কোন কোন স্ট্যাটাসে, কি করা উচিত বা কি করা উচিত না। সত্যি এটা একটা বিভ্রান্তিকর একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। 20 তারিখের পরেও 21 তারিখে পেমেন্ট হয়েছে, 22 তারিখেও পেমেন্ট হয়েছে। অর্থাৎ যেখানে 20 তারিখে পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন আন্দোলন বা চাপের কথা, বা অনেক যোগ্য ব্যক্তি সত্যি পায়নি, সরকার সেই বিবেচনা করে এই পেমেন্টের প্রক্রিয়াটাকে কিন্তু বন্ধ করেননি। এবং যতদূর আমরা শুনতে পাচ্ছি আগামী 31 আগস্ট পর্যন্ত পেমেন্ট কিন্তু চলতে থাকবে। এখন কথা হচ্ছে আপনি ক্লেম করবেন কি করবেন না। দেখুন, অনেক অ্যাপ্রুভ ব্যক্তি যারা পেমেন্ট পাননি তাদেরকে বলবো অবশ্যই ক্লেম করার কোনো স্কোপই নেই আপনার। আপনি অপেক্ষা করুন, আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। আন্ডার প্রসেস যারা রয়েছেন সেরকম ব্যক্তিদেরকেও কিন্তু 100% না করে দিচ্ছি, কোনো রকম ক্লেম করবেন না আপনি। কারণ যেটা আন্ডার প্রসেস, যে স্ট্যাটাসটা দেখা যাচ্ছিল সেটা এরকম অনেকেই কিন্তু 21 তারিখে পেমেন্ট পেয়েছে বা 22 তারিখে পেমেন্ট পেয়েছে। বিভিন্ন দিক দিয়ে আমাদের নদিয়া জেলা থেকে শুরু করে বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা মুর্শিদাবাদ সাইডে আমরা কিন্তু আন্ডার প্রসেস এরকম অনেকের কাছে ইনফরমেশন পেয়েছি, তারা কিন্তু পেমেন্ট পেয়েছেন। সুতরাং এই জায়গাটায় আপনাদেরকেও বলবো 100%, আমি গত ভিডিওতেও এটা বলেছিলাম যে আন্ডার প্রসেস যারা, তারা কোনোভাবেই ক্লেম করতে যাবেন না। প্রশ্ন ছিল ফার্দার ভেরিফিকেশন তারা ক্লেম করবেন এবং রিজেক্টেড যারা তারা ক্লেম করবেন। কিন্তু এমনও ক্ষেত্রে দেখা গেছে যারা ফার্দার ভেরিফিকেশন এরকম লেখা আসছে, এবং যেখানে সঠিক কারণ, কিছু কিছু স্ট্যাটাসে কারণ দেখিয়ে দিচ্ছে যে তার পাকা বাড়ি আছে 3টে, কিংবা উনি সরকারি চাকরি করেন, এরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সে কারণটা দেখিয়ে দিয়েছে, আবার অনেকের কাছে কোনো কারণ দেখায়নি। তো সে উনি কি ক্লেম করবেন কিনা, তো ফার্দার ভেরিফিকেশনের জায়গাটা অবশ্যই আমি গত ভিডিওটাতে বলেছিলাম আপনাদের ক্লেম করা উচিত। কিন্তু বেশ কিছু, গতকালকে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি যারা ফার্দার ভেরিফিকেশন তারা কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে অবশ্যই ফার্দার ভেরিফিকেশন যারা, তারা এখনো বলছি আপনি ক্লেম করতেই পারেন। কারণ আপনার ভেরিফিকেশন আবার হবে, আপনি যদি ক্লেম না করেন ভেরিফিকেশন আর হবেই না। কিন্তু যেহেতু এটা চাপের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি পায়নি, সরকার বিবেচনা করে বেশ কিছু ভেরিফিকেশন কিন্তু কন্টিনিউস করেছে। ফার্দার ভেরিফিকেশন এরা অনেকেই আছে। ইভেন আমরা এমনও শুনেছি ফার্দার ভেরিফিকেশন সেটা স্ট্যাটাস মানে চেঞ্জ হয়নি, ফার্দার ভেরিফিকেশন রয়েছে, কিন্তু তা নেই, তার হাতে তার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে ব্যাংকে। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে করতে পারেন, করলে অসুবিধার কোনো কারণ নেই, করলে বরং ভালো হবে। আমি মনে করি করলে ভালো হবে, যেহেতু ইন ফিউচার সুযোগ কিন্তু বেশি দিন আর থাকবে না। আমরা যতটুকু জানি আগস্টের 31 তারিখ পর্যন্তই কিন্তু এটা ভেরিফিকেশনটা চলবে। তো আবার এর মধ্যে সরকার থেকে গতকালকে মুখ্যমন্ত্রী একটা ভাষণে এটা বলেছিলেন যে কোনো যোগ্য ব্যক্তি বাদ পড়বে না, এবং সেক্ষেত্রে হয়তো বা সরকার ইচ্ছা করলে বাড়াতেও পারে। আর নাম্বার 4 যে অপশনটা রয়েছে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন, তাদের তো বলবো মাস্ট আপনি মনে করার চেষ্টা করুন যে আপনি অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি করেছিলেন কিনা। দেখা গেল যে আপনি সরকারি চাকরির ঘরে টিক দিয়ে দিয়েছেন, কিংবা পেমেন্ট ট্যাক্স পেয়ারের ঘরে টিক দিয়ে দিয়েছেন, এরকম কোনো কিছু যদি হয়। যেমন আমি গতকালকে একটা ক্লেম করেছিলাম, আমি আপনাকে সেই ভিডিওটা লাইভ দেখিয়েছিলাম, যে উনি ট্যাক্স পেয়ার এই হিসেবে টিক দেওয়া হয়ে গিয়েছিল, সেটা সামহাউ হয়তো বা সেই সময় ব্যাপারটা বুঝতে না পেরে টিক দিয়ে ফেলেছিলেন। সেই সময় যে অ্যাকচুয়ালি ওনারা হয়তো বা ট্যাক্স পেয়ারের ট্যাক্সের আওতায় নেই, অ্যাকচুয়ালি তাদের যে ইনকাম তারা ট্যাক্সের আওতায় নেই, কিন্তু কোনো একটা সময় হয়তো বা ওনারা আইটি ফাইল করেছিলেন, তো সেটাই মাথায় রেখে দিয়ে সেভাবেই কিন্তু টিক দেওয়া হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু কিভাবে করতে হবে আমি একদম লাইভ আমার গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কি লিখতে হবে কিভাবে। আর যিনি অবশ্যই দেখা গেল যে এরকম কোনো ভুল করেননি, কিন্তু আপনার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনি পাবার যোগ্য, কিন্তু আপনার ত্রুটি আছে, তাহলে আপনি অবশ্যই একটা সেলফ ডিক্লিয়ারেশন আপনি নিজে লিখুন, যে আপনার নাম, আপনি ঠিকানা, আপনি
কোথা থেকে বলছেন এবং কি কারণে আপনি বাদ পড়ে, মানে কি কি যে ক্রাইটেরিয়াটা রয়েছে আপনি সেগুলো লিখে দিন যে আমি এইসব ক্রাইটেরিয়ার মধ্যে নেই, অতএব আমি এটা পেতে পারি। সো এবং নিচে হচ্ছে আপনি সেলফ অ্যাটাস্টেড করে যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই একটা পিডিএফ ফাইল তৈরি করতে হবে, কারণ ওখানে একটি মাত্র ফাইল আপলোড করার সুযোগ দিচ্ছে। তো অবশ্যই আমরা যেটা জানি যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড মাস্ট আপনার কিন্তু আপলোড করতে হবে। তো যদি আপনার অভিযোগ যেটা যে সেলফ ডিক্লারেশন যে পেপারটা, ওটা আধার কার্ড এবং ভোটার কার্ড, এই যে তিনটে ডকুমেন্টস এবং আধার ভোটার দুটো সাইডই আছে, ব্যাক সাইড বোথ সাইড, তো অনেকগুলো পেজ হয়ে যাচ্ছে। এটা কি করে আপলোড করবেন? এর একটাই প্রসেস, আপনাকে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। বিভিন্ন অপশন আছে, ওয়েবসাইটে গেলে আপনি পাবেন জেপিজি টু কনভার্ট পিডিএফ। তো আপনি যে কটাই জেপিজি ফাইল, অর্থাৎ দুটো তিনটে চারটে যে কটা জেপিজি ফাইল হোক না কেন, সেই জেপিজি ফাইলগুলোকে আপনি মার্জ করে একটা পিডিএফ ফাইল করুন এবং অবশ্যই সেখানে কমান্ড দিয়ে দিন যেন 200 কেবির নিচে হয়। 200 কেবির উপরে হলেও কিন্তু আপলোডে ডিস্টার্ব হচ্ছে। তো 200 কেবির নিচে হবে, এরকম ভাবে আপনি আপলোড করে আপনাকে ইমিডিয়েট ক্লেম করুন। ইমিডিয়েট, যারা রিজেক্ট হয়ে গেছেন, অর্থাৎ রিজেক্ট মে বি ফার্দার ভেরিফিকেশন, এই কথাটা যাদের আসছে তাদেরকে ইমিডিয়েট, মানে আজকে পারলে আজকেই আপনি কিন্তু এটাকে ক্লেম করে দিন, কারণ আপনি ক্লেম, আপনার ক্লেমের পরেই কিন্তু এটা যাচাই বাছাই আবার শুরু হবে। আপনি যদি ক্লেম না করেন, যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু কখনোই আর যাচাই হবে না। সুতরাং আপনি কিন্তু যোগ্য ব্যক্তি হয়েও বাদ পড়ে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে বারবার শুনছি কোনো যোগ্য ব্যক্তি বাদ পড়বে না। সুতরাং আপনি কিন্তু রিজেক্ট করবেন। তো এটাই ছিল আজকের ইনফরমেশন এই পর্যন্ত। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে খুবই ভালো কথা, মোস্ট ওয়েলকাম। যাদের আন্ডার প্রসেস হয়েছে তাদের আপনার ক্লেম করার কোনো দরকার নেই। যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা আপনারা ক্লেম করতে পারেন, কিন্তু খুব একটা ম্যান্ডেটরি নয়, আপনি 2-1 দিন অপেক্ষা করেও করতে পারেন। কিন্তু যারা রিজেক্টেড দেখাচ্ছে তাদের ডেফিনেটলি আজকে, মানে এক্ষুনি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার অবশ্যই ক্লেম করা উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।